নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজ। আজকে আমরা দাঁড়িয়ে আছি নিউ গড়িয়া স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এখন ট্রেন আসবে আর ট্রেনে করে আমরা যাব সোজা শিয়ালদা। শিয়ালদা থেকে কোথায় যাচ্ছি দেখতে হলে স্টে টিউনড উইথ। সকাল সকাল নিউ গড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদা। স্টেশন থেকে বেরিয়েই চলে গেছিলাম সুরুচি হোটেলে একটু ব্রেকফাস্ট করতে। খুবই অল্প দামে নানা রকম ব্রেকফাস্ট আইটেম অ্যাভেলেবেল ছিল এখানে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা চলে এসেছি সোজা সন্তোষ মিত্র স্কোয়ারে, যে দুর্গা পুজোটা হয় সেই প্রাঙ্গণে। এখানে অনুষ্ঠিত হচ্ছে, দেখে নিন, খাদ্য মেলা, চেটে পুটে খাদ্য মেলা। যা দেবে অঙ্গে তাই দেবে সঙ্গে। 9 থেকে 12 জানুয়ারি চলছে। এই যে এখান থেকে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নেবেন 20 টাকা ফার্স্ট। তো গেটে ঢুকতেই আমরা দেখতে পেলাম এই ছোট্ট বাচ্চা মেয়েটির বিরল রোগ সম্বন্ধে। আপনারা যদি ইচ্ছা করেন এই কিউআর কোড স্ক্যান করে আপনাদের সাধ্য মতো হেল্প করতে পারেন এই ফুলের মতো বাচ্চাটিকে। শহর কলকাতায় এই ঢেকিতে চালের গুঁড়ো করে পিঠে বানানোর দৃশ্য আজ খুবই বিরল। দেখে আমাদের দিদা ঠাকুমাদের কথা মনে পড়ে গেল, তাই না? এখানে ছিল পিৎজা হাট, কেএফসি এর স্টল। সামনেই এদের মেনু দেয়া আছে এবং সাথে কিছু স্পেশাল অফারও ছিল। তারপরে ছিল দীপিকার কিচেন। এনাদের বাসন্তী পোলাও আর মটন কষা কম্বোটি ট্রাই করে দেখবেন। খুবই রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির খাবার পরিবেশন করে এই দীপিকার কিচেনে। এদের লেক মার্কেট ও যাদবপুরে বড় রেস্টুরেন্ট আছে। প্যারে কাবাব, ভেরি ওয়েল নোন ফর কেবাব সেন্টার্স ইন কলকাতা। এদের পার্ক সার্কাসে বড় রেস্টুরেন্ট আছে। এরপরে ছিল সাউথ কলকাতার অন্যতম ফেমাস রেস্টুরেন্ট আপনজন। এখানে ফিশ রোল, ফিশ কবিরাজি, মটন চপ ও আরও নানা রকম লোভনীয় ফুড আইটেমস ছিল খুবই রিজনেবল প্রাইসে। এখানে ছিল বাংলার নানা রকম পিঠে, যেমন মালপোয়া, দুধ পুলি, পাটিসাপটা, নারকেলের পুলি, রসবড়া, এরকম অনেক রকমের পিঠে পাওয়া যাচ্ছিল। কি খাই করতে করতে শেষে অর্ডার করে বসলাম পোলাও আর চিকেন কষা, যার দাম ছিল মাত্র 100 টাকা। পেট ভরে খাওয়ার পর আমরা এলাম গোল টেবিল বাম্বু অ্যান্ড কেবাব জোনে, যেখানে ফেমাস বাম্বু বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল। বারাসাতের অন্যতম একটি ফাস্টফুড সেন্টার হলো এই ভোজন বিলাসী, যেখানে ফিশ পাতুরি থেকে শুরু করে বাসন্তী পোলাও, নানা রকমের ফুড আইটেমস অ্যাভেলেবেল ছিল। এরপরে ছিল টেস্ট অ্যান্ড বার্ডের স্টল, যা বাগবাজারের একটি অন্যতম ফেমাস একটি রেস্টুরেন্ট। কলকাতায় বসে এবার বকখালির মাছের স্বাদ পাওয়া গেল এই বকখালি ফিশ সেন্টার থেকে। ফ্রেশ ভেটকি মাছ দিয়ে বানানো অনেক রকমের ফুড আইটেম ছিল অনেক কম দামে।
সাথে কিছু চিকেনের আইটেমও ছিল, যেমন চিকেন পকোড়া, চিকেন ললিপপ, এগুলিও ছিল। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. আমার মতো যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্য লোভ সম্বরণ করা খুবই কঠিন ব্যাপার। বাঙালি হয়ে মিষ্টি খাবো না তা কখনো হয়? এত রকমের মিষ্টি ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাই। লঙ্কা ফ্লেভার, কমলা লেবু ফ্লেভার, ধনেপাতা ফ্লেভারের রসগোল্লা থেকে শুরু করে গুড়ে ভরা সন্দেশ, দই সবই ছিল এখানে। দাদা বৌদির বিরিয়ানি স্টল দেবে আর বাঙালি লাইনে দাঁড়াবে না তা কখনো হয়? মেট্রোর আইসক্রিমের স্টলও ছিল এখানে। পাঞ্জাবের এক ইয়াং কাপল সেহাজ আরোরা এবং গুরপ্রীত আবিষ্কার করেছিলেন তাদের ট্র্যাডিশনাল কুলহার্ড, অর্থাৎ মাটির ভাঁড়ে করে পিৎজা সার্ভ করা, যার এক একটির দাম ছিল 150 টাকা করে। সেটিরও স্টল ছিল এখানে। এখানে ফ্রেশ কবিরাজি ভাজা হচ্ছে। এখানে ছিল সুন্দরবনের ভেটকি মাছের তৈরি নানা রকম স্টল, সাথে কিছু চিকেনের আইটেমও ছিল। এখানে দেখুন কিভাবে ইনি ফিশ কবিরাজি বানাচ্ছেন। আর লোভ সামলাতে না পেরে আমরা নিয়ে ফেললাম বাটাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে কেশর চমচম, যার একটির দাম ছিল মাত্র 30 টাকা। এই যে দেখুন কি লোভনীয় না?
100 বছরের পুরনো মিত্র ক্যাফে স্টলও ছিল এই মেলায়। আসুন দেখে নিই কিভাবে আইসক্রিম মালাই দই তিনি বানাচ্ছেন ফ্রেশলি। এত কিছু খাবার খেয়ে বাঙালি পান খাবে না তা কখনো হয়? তাই বেরোনের মুখে ছিল এই পানের স্টলটি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজকে একটু সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ স্টে টিউনড।